নমস্কার বন্ধুরা, বউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে তোমাদেরকে একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবো মুসুর ডাল দিয়ে ধোকার ডালনা। এইরকম মুসুর ডাল দিয়ে একবার ধোকার ডালনা বানিয়ে দেখো বন্ধুরা, মুখে লেগে থাকবে। বাড়িতে যদি কখনো মাছ মাংস না থাকে বা কি রান্না করবে ভেবে পাচ্ছ না, বাড়িতে ডাল তো আমাদের সবসময় থাকে। ডাল দিয়ে কিন্তু এই অসাধারণ রেসিপিটা তোমরা চটজলদি বানিয়ে নিতে পারবে, যেটা গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগবে। বন্ধুরা, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো আমি কিভাবে বানালাম, দয়া করে স্কিপ করে যেও না। এখানে আমি 200 গ্রাম মুসুর ডাল নিয়েছি। মুসুর ডালটাকে জলে আমি ভিজিয়ে রেখেছি 4 থেকে 5 ঘন্টা মতো। জলটা ফেলে দেবো আর ডালটা নিয়ে নিয়েছি। আর এখন মিক্সার জারের মধ্যে আমি ভেজানো মুসুর ডালটাকে নিয়ে নেব। সকালের দিকে ডালটা ভিজিয়ে রেখে 4-5 ঘন্টা পর রান্নাটা তোমরা করতে পারবে। খুব সহজেই রান্নাটা কিন্তু তৈরি হয়ে যায়। ভেজানো মসুর ডালটা আমি নিয়ে নিলাম মিক্সার জারের মধ্যে। আর ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা আমি দেব। এখন আমি ফাইন একটা পেস্ট করে নেব ডালের। তো বন্ধুরা, আমার ডালের পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে, বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন এই ডালের যে বাটিটা আমি মিক্সচার বাটিটা রয়েছে তার মধ্যে কিছুটা পরিমাণে ডাল লেগে আছে। সামান্য জল দিয়ে আমি ডালটাকে নিয়ে নিচ্ছি। এখন একটু ভালো মতো আমি মেখে নিচ্ছি ডালটাকে। এখন ডালের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আজকের এই রেসিপিটা বন্ধুরা একবার বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। এখন আমি একটা মাত্র ডিম এই ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা যদি ডিমটা দিতে পছন্দ না করো, ডিমটা নাও দিতে পারো, স্কিপ করে যেতে পারো, কিন্তু ডিমটা দিলে কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এখন ফ্লেভারের জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি সামান্য পরিমাণে, আর খুব অল্প পরিমাণে দিয়ে দেবো জোয়ান। তবে এই দুটো কিন্তু পুরোপুরি অপশনাল, তবে দিলে কিন্তু টেস্ট এবং ফ্লেভার দুটোই অনেকটাই বেড়ে যায়। আজকের মুসুর ডাল দিয়ে ধোঁকা ডালনার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর লাইক করে দিও এবং কমেন্টস বক্সে একটা সুন্দর মতামত জানিও, এবং বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো। যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবে। এরকম দুর্দান্ত রেসিপি যখনই আপলোড করব আমি, নোটিফিকেশানটা সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। বন্ধুরা, আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়ার মধ্যে তেলটা ভালো মতো মাখিয়ে গরম করে নিয়েছি। এখন বাটা ডালটা দিয়ে দিলাম তাওয়ার উপরে। মিডিয়াম আছে 10 মিনিট মতো আমি ডালটাকে ভালো মতো ছড়িয়ে দেবো এবং ঢাকা দিয়ে একটু রান্না করে নেব। এরকম চামচের সাহায্যে গোলা রুটির মতো করে চারিপাশে ছড়িয়ে দিতে হবে। তবে ডালের পরিমাণটা যতটা থাকবে তার উপর নির্ভর করছে। এটা কিন্তু বেশি একটা পাতলা আমার ভালো লাগবে না, তাই ডালের পরিমাণটা অনুসারে এটা চারিপাশটা এভাবে ছড়িয়ে দিতে হবে। আবার বেশি মোটা থাকলে কিন্তু ভেতরটা সিদ্ধ হবে না, মানে তৈরি হবে না। তাই দুটো দিক মাথায় রাখতে হবে। এইভাবে আমি ছড়িয়ে দিলাম যাতে ভেতরটাও ঠিকঠাকভাবে তৈরি হয়ে যায়। এখন 10 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেবো। বাড়িতে যখন খেতে ইচ্ছা করবে না, এরকম ডাল দিয়ে ধোঁকার ডালনা বানিয়ে দেখবে বন্ধুরা, অরুচি থাকলেও মুখে কিন্তু রুচি চলে আসবে। এমনকি মাছ মাংস সবসময় ভালো না লাগলেও কিন্তু এই পদটি দিয়ে গরম গরম ভাত খেতেও খুব ভালো লাগে। দেখো বন্ধুরা, 10 মিনিট বাদে ঢাকনাটি আমি তুলে নিয়েছি, আর কত সুন্দর ওই পিঠটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি উল্টে দেবো। কত সুন্দরভাবে আমার একটা পিঠ কিন্তু তৈরি হয়ে গেছে। এই পিঠটাকেও সেমভাবে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর 10 মিনিট বাদে আমি এবার নামিয়ে নেব। পুরোপুরি কিন্তু আমার তৈরি হয়ে গেল দুটো পিঠ, তোমাদের দেখিয়ে দিলাম উল্টিয়ে। এইরকমভাবে এটা তৈরি করে নিতে হবে। বেশি একটা মোটাও করিনি, এবার খুব একটা পাতলাও করিনি, মিডিয়াম রেখেছি, যেহেতু আমার ডালের পরিমাণটা এখানে একটু বেশি ছিল। আমি এখানে 200 গ্রাম মুসুর ডাল দিয়ে এটা বানিয়েছি। এখন একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি কিছু মশলা বাটবো। তার জন্য নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা, আদার টুকরো, আর নিয়ে নেব রসুনের কোয়া। তবে বন্ধুরা, রসুন আর পেঁয়াজটা এখানে অপশনাল। তোমরা এটা নিরামিষভাবেও তৈরি করতে পারো, মানে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়েও এটা তৈরি করতে পারো, কিন্তু পেঁয়াজ রসুনটা দিলে ভালো লাগে। দেখো আমার মিক্সার যে মশলাটা বাটা হয়ে গেছে। এখন ওই মিক্সার জারের মধ্যে আমি টক দই নিয়ে নিলাম। যে কোনো টক দই হলেই চলবে, বাড়ির পাতা টক দই অথবা দোকানের টক দই।
আমি 2 চামচ টক দই নিয়ে একটু ভালো মতো ঘুরিয়ে নিয়েছি যাতে দইটা ফেটে না যায়। এখন আমি এটা ঠান্ডা করে নিয়েছি। 5 মিনিট মতো নামিয়ে রেখে দিয়েছিলাম যাতে ঠান্ডা হয়ে যায়। এটা আমার এখন ঠান্ডা হয়ে গেছে। ছুরির সাহায্যে এখন পিস পিস করে আমি কেটে নেব। তবে তোমাদের যেরকম পিস পছন্দ, চৌকো হোক অথবা বরফির মতো করে হোক, যেরকম শেপ তোমাদের পছন্দ সেই মতো তোমরা এটা কেটে নিতে পারো। সবকটা পিস দেখো আমি কেটে নিয়েছি এবং এটা কিন্তু শুধুও ভালো লাগে। ডালের সঙ্গে পাশে এরকম শুধু খেতেও খুব ভালো লাগে। সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতে ভালো লাগে। তোমরা এরকম বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। এখন একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর তার মধ্যে 3 চামচ সাদা তেল দিয়েছি। এখন আমি দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা দিলে খেতে খুব সুন্দর একটা সেন্ট হয় এবং ভালো লাগে খেতে। গোটা গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। গোটা গরম মশলাটা আমার ভাজা হয়ে এসেছে। এর মধ্যে এখন দিয়ে দেবো আমি 2টো শুকনো লঙ্কা। আজকের এই সত্যি বলছি মুসুর ডালের ইউনিক রেসিপিটা একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস বক্সে জানাবে তোমাদের কেমন লাগলো। আর আমি দিয়ে দিলাম এখানে 1/2 চামচ মতো জিরে ফোড়ন। গোটা জিরে ফোড়ন দিয়েছি। এখানে আমি আলু ব্যবহার করিনি। তোমাদের যদি ইচ্ছে হয় এখানে তোমরা 2টো আলু ব্যবহার করতে পারো। আলু ছাড়া এটা আমি আজকে তৈরি করেছি। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে আমি ভেজে নেব। আমি আগেও বলেছি বন্ধুরা, তোমরা চাইলে রসুন পেঁয়াজটাকে স্কিপ করে যেতে পারো, আবার রসুন পেঁয়াজটা দিয়েও তৈরি করতে পারো আমার মতো করে। এই কায়দায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। বাটা মশলার মধ্যে রয়েছে, আরও একবার বলে দিই, কাঁচা লঙ্কা, আদা আর রসুন। এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। আর তার আগে আমি যে দইটা ফাটিয়ে রেখেছিলাম সেই ফাটানো দইটা দিয়ে দিলাম। টক দইটা ফেটিয়ে দিলে কি হবে, ছানা কাটবে না। অনেক সময় দই দিয়ে রান্না করলে ছানা কেটে যায় এবং দেখতে বাজে লাগে। তো সেই জন্য দইটা কিন্তু আগে থেকে ফেটিয়ে নিলে ছানা কাটবে না। এখন এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো জিরে বাটা, মানে জিরের গুঁড়ো। চাইলে তোমরা বাটা জিরেও ব্যবহার করতে পারো। আর দিয়ে দেবো 1/2 চামচ, মানে চা চামচের 1/2 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই আর আমি লঙ্কার গুঁড়োটা এখানে ব্যবহার করিনি, শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করিনি। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। আর দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, যেহেতু শুকনো মশলা। এখন মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখবো। ঢাকা দিয়ে মশলাটা কষাবো যাতে খুব সুন্দরভাবে কষিয়ে মশলাটা থেকে আমার তেল ছাড়তে শুরু করে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। তবে এটা চিনিটা অপশনাল বন্ধুরা, স্কিপ করে যেতে পারো যদি চিনিটা তোমাদের পছন্দ না হয়। চিনিটা দিলে খেতে ভালো লাগে। লবণ আর চিনির ব্যালেন্সটা ঠিকঠাক থাকলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এখন মশলাটা কষিয়ে গেছে আর মিক্সারে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন চাপা দিয়ে 5 মিনিট মতো আমি রাখবো। 5 মিনিট বাদে আমি ফিরে আসছি, তোমাদের দেখাবো যে কতটা সুন্দর তেল ছেড়েছে। দেখো বন্ধুরা কতটা সুন্দর তেল ছেড়েছে। এখন কিন্তু এর মধ্যে আমি জল দিয়ে দেবো। আমি এখানে আলু ব্যবহার করিনি। চাইলে তোমরা এই পর্যায়ে আলু ব্যবহার করতে পারো, খেতে ভালো লাগবে। বাচ্চারা তো আলু এমনিই পছন্দ করে। তো আমি কিন্তু আলুটা আজকে আর ব্যবহার করলাম না। একটু অন্যরকমভাবে এটা আমি করেছি। রুটির সঙ্গে খেতে রাতের ডিনারে কিন্তু খুব ভালো লাগে। 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। ঝোলটা আমার ফুটে উঠেছে, তখন কেটে রাখা মসুর ডালের ধোকাগুলো আমি দিয়ে দিলাম। কত সহজেই বন্ধুরা দেখতে পেলে মসুর ডালের ধোকা তৈরি হয়ে যায়। ধোকা আমরা অনেক রকম খেয়েছি, তবে মসুর ডাল দিয়ে এরকম ইউনিক ধোকা একবার বানিয়ে দেখো। এবং রান্নাটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। খুব ভালো লাগে এইভাবে রান্না করে খেতে। ওপর দিয়ে কিন্তু একটু ধনেপাতা কুচি দিয়ে গরম গরম নামিয়ে পরিবেশন করতে পারো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটা এখানে শেষ করছি। চলে আসবো তোমাদের কাছে আবার নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো মসুর ডালের ধোকার ডালনা। আমাকে কমেন্টসে জানাতে ভুলবে না। আজকের মতো এখানেই বিদায়। টাটা।